স্টিভ জবসের জীবন আর তার ভাবনাচিন্তা থেকে আমরা নতুন কিছু তৈরি করা আর জীবন চালানোর ব্যাপারে দারুণ কিছু ধারণা পাই, যা হয়তো সব সময় প্রচলিত নয়। তার একটা খুব বিখ্যাত কথা হল, সব সময় ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। এর মানে হল, সব সময় নতুন কিছু শেখার আগ্রহ রাখো, যা চলে আসছে তাকে চ্যালেঞ্জ করতে ভয় পেও না এবং নিজেকে বারবার নতুনভাবে গড়ে তোলো। এই কথাটি বোঝায় যে, সত্যিকারের নতুন কিছু বানাতে হলে সব সময় একজন নতুন ছাত্রের মতো মন রাখতে হয়, যে কখনো শিখতে পিছপা হয় না। মৃত্যু সম্পর্কে তার উপলব্ধি তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। তিনি বলতেন, এটা মনে রাখা যে আমি খুব তাড়াতাড়ি মারা যাব, জীবনের বড় সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য এটাই আমার দেখা সবচেয়ে দরকারি কৌশল। এই ভাবনা তাকে ব্যর্থ হওয়ার ভয়, অন্যের আশা আর নিজের অহংকার ত্যাগ করতে শিখিয়েছিল। ফলে তিনি শুধু তার জন্য যা আসল গুরুত্বপূর্ণ সেদিকেই মন দিতে পারতেন। স্টিভ জবসকে একটা গভীর ভালোবাসা আর আবেগ চালিত করত। তিনি বিখ্যাতভাবে বলেছিলেন, ভালো কাজ করার একমাত্র উপায় হল তুমি যা করছ তাকে ভালোবাসা। যদি এখনও এটা খুঁজে না পাও, তাহলে খুঁজতে থাকো, মানিয়ে নিও না। তার কাছে নিজের কাজের প্রতি সত্যিকারের ভালোবাসা ছিল সব কঠিন সময় পার করার আর নতুন কিছু আবিষ্কার করার মূল শক্তি। তিনি বাজারের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে বিশ্বাস করতেন যে, গ্রাহকরা সবসময় জানে না তারা কি চায়। তাই বাজারের ওপর খুব বেশি গবেষণা না করে জবস নিজের বুদ্ধি আর দূরদর্শিতার ওপর ভরসা রেখে এমন জিনিস তৈরি করতেন যা মানুষ চাওয়ার আগেই পছন্দ করবে। এর ফলে শুধু পুরনো জিনিসের একটু উন্নতি নয়, একেবারেই নতুন ধরনের জিনিসের ওপর জোর দেওয়া হতো। ব্যবহারকারীর অভিজ্ঞতা নিয়ে তার চিন্তাভাবনা এমন ছিল যে, কোনো কিছুকে সহজ বানাতে অনেক কঠিন পরিশ্রম লাগে। তিনি বুঝতেন যে, ডিজাইনে সত্যিকারের সরলতা মানে শুধু কোনো কিছু বাদ দেওয়া নয়, বরং সেটাকে নিখুঁত করার জন্য অনেক যত্ন আর পরিশ্রম করা। জবস তার বাস্তবতা পাল্টানোর জাদু, রিয়েলিটি ডিস্টোরশন ফিল্ড, খুব ভালোভাবে ব্যবহার করতেন। এটা ছিল তার এক বিশেষ ক্ষমতা, যার মাধ্যমে তিনি নিজেকে এবং অন্যদেরকে এমন কঠিন কাজ করতে উৎসাহিত করতে পারতেন, যা হয়তো অসম্ভব মনে হতো। তার এই প্রবল বিশ্বাস সব বাধা দূর করত এবং দারুণ একাগ্রতা তৈরি করত। সবশেষে স্টিভ জবস মনোযোগকে না বলা হিসেবে বোঝাতেন। তিনি বিশ্বাস করতেন যে সেরা কিছু করতে হলে মনোযোগ নষ্টকারী জিনিসগুলোকে বাদ দিতে হবে। তিনি প্রচলিত নিয়মের বাইরে কাজ করার গুরুত্বও দিতেন, নিজেকে একজন জলদস্যু মতো মনে করতেন। আর তিনি জোর দিতেন প্রযুক্তি আর শিল্পকলার মিশেলে, যাতে সত্যিকার অর্থেই মানুষের জন্য ভালো পণ্য তৈরি করা যায়। এই উপদেশগুলো স্টিভ জবসের দারুণ বুদ্ধিমত্তা আর পৃথিবীতে তার যে বিশাল প্রভাব, তার মূল কথাগুলো তুলে ধরে।